পাওয়ার বিআই বাংলাতে আপনাদের স্বাগতম। এখন আমি পাওয়ার বিআই কানেকশন সিরিজের এই টিউটোরিয়ালে আজকে আমি আপনাদের মাইক্রোসফট অ্যাক্সেসের ডাটা কিভাবে পাওয়ার বিআইতে কানেক্ট করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যায়। তো এটার জন্য আমি সরাসরি চলে যাব পাওয়ার বিআই গেট ডাটা অপশনে, এরপরে এখান থেকে চলে যাব মোড থেকে আমরা চলে যাব সরাসরি মাইক্রোসফট অ্যাক্সেস কানেক্টর। তো চলেন অ্যাক্সেস ডাটাবেস দেন কানেক্ট। আমার ডাটাবেসটা রাখা আছে আমার ডেস্কটপে। ডাটাবেসটা দেখি আমি ওপেন করলাম। ওপেন করার পর সে অ্যানেবল টু কানেক্ট বলছে। এখানে encountered problem Microsoft Access OLEDB bar or provider is not registered local machine 64 bit version Access OLEDB provider ticket। আচ্ছা, তার মানে হচ্ছে 64 bit ভার্সনের OLEDB প্রোভাইডার আমাদের এই মেশিনে দরকার হবে এবং ডাউনলোড দিস ক্লায়েন্ট সফটওয়্যার। আচ্ছা, তার মানে আমরা এই সাইটটাতে যাব। তো চলেন যাই, গিয়ে দেখি কি কাজ হয়। কপি করলাম, এটা যেহেতু আপাতত কাজ হচ্ছে না, সো তাতে করে আমার লাভ নেই। ক্যান্সেল দিয়ে সরাসরি চলে যাবো আমাদের সাইটে গিয়ে এই সাইটটাতে চলে যাব। ট্রাবলশুট ইম্পোর্টিং অ্যাক্সেস এক্সেল ফাইল বিআই ডেস্কটপ। আচ্ছা, অ্যাক্সেস ডাটাবেস ইঞ্জিন ইজ ইনস্টলড সলিউশন 1 to 64 bit সলিউশন 1 সে আমাকে বলে দিচ্ছে পাওয়ার বিআই সম্পর্কে। পাওয়ার বিআই 64 bit ভার্সন ইনস্টল করতে বলছে। সলিউশন 2 মাইক্রোসফট অফিস আনইনস্টল করতে বলছে। সলিউশন 3 ওপেন এক্সেল 97 ওয়ার্কবুক ইউ ক্যান অ্যাভয়েড ইউজিং অ্যাক্সেস ডেটা ইঞ্জিন ইউজিং এক্সেল ফাইল সেভিং। আচ্ছা, এক্সেল ফাইলে সেভ করে কাজটা চালাতে হচ্ছে। যাই হোক, আমাদের তো এক্সেল না, আমাদের হচ্ছে solution 4 the previous version is not in both version of the access database. However, this work around commanded although installing both version যদি দুটো ভার্সনই আমি রাখতে চাই পাওয়ার বিআই ডেস্কটপের জন্য। আচ্ছা, access install both version আছে installed access engine download খুব ভালো। Run each version of the access database engine by using passive switch for example। আচ্ছা, 64 bit এটা আপাতত হাতে নিয়ে রাখি, এটা আছে থাকুক, পরে দেখব। তো এখানে চলে যাই, এখানে গিয়ে আমাদের 365 এ ইংলিশ অ্যাক্সেস ডাটাবেস ইঞ্জিন ডিস্ট্রিবিউটেবল 2010। ওকে, যা দিচ্ছে দেখি। অ্যাক্সেস ডাটাবেস ইঞ্জিন 64 এটা। দেন হচ্ছে নেক্সট, ডাউনলোড হচ্ছে 27 মেগা। তো আমাদের ডাটাবেস ইঞ্জিনটা আমরা ডাউনলোড করে ফেলেছি। এখন এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা পাথটা নিয়ে নেব। দেন হচ্ছে রানে চলে যাব। রানে সিএমডিতে আমরা সিডি করে দেব। দেন হচ্ছে আমাদের হাতে যে পাথটা আছে পাথটা পেস্ট করে দেবো। এবং শুধু পাথটা পেস্ট করলে হবে না, ওরা আমাদের একটু হিন্টস দিয়েছিল যে এখানে একটা স্পেস দিয়ে এটুকু লাগিয়ে দিতে হবে। তো হাতে লিখে দিতে পারি বা পেস্ট করে দিতে পারি। কন্ট্রোল ভি দিলাম, দেন ওকে ফাইন। অবশ্য দেন এন্টার। তো এখন সে যেটা করবে সেটা হচ্ছে এটা ইনস্টল হবে। ইনস্টল হচ্ছে, ইনস্টল কমপ্লিট হয়েছে, বন্ধ করে দিলাম। এইবার চলে যাব আমরা পাওয়ার বিআইতে। পাওয়ার
পাওয়ার বিআইতে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এবার আমরা ডাটাবেজ ইঞ্জিনের সাথে এটার কানেকশনটা করব, অর্থাৎ আমার ডাটাবেজের সাথে আমাদের কানেকশনটা দেব, যেহেতু আমরা আপডেট একটা ইঞ্জিন সেট করেছি। গেট ডাটা, দেন হচ্ছে অ্যাক্সেস ডাটাবেজ ইঞ্জিন, কানেক্ট। ডাটাবেজ ইঞ্জিনটা ডেস্কটপেই আছে, ডাটাবেসটা সরি, ওপেন। মনে হচ্ছে হবে। হয়েছে। দেখেন আমাদের ওই ডাটাবেজের মধ্যে যে সমস্ত টেবিল ছিল সমস্ত টেবিলগুলিকে দেখতে পাচ্ছি, প্রোডাক্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ এবং ট্রানজ্যাকশন, সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা টেবিল আপনি চাইলে নিতে পারেন, অথবা রিলেশন ধরে যদি নিতে চান সেটাও আপনি করতে পারেন। ফাইন্ড এনি মোর রিলেটেড টেবিল, ওকে ফাইন, কোনো দরকার নেই, আমরা জাস্ট ট্রান্সফর্ম করে নিলাম। ট্রান্সফর্ম করে নিয়ে আমরা চাইলে এটাকে রিলেশনশিপ তৈরি করতে পারি আমাদের পাওয়ার বিআইতে। এখানে যদি কোনো কিছু চেঞ্জ করা দরকার হয় সেই চেঞ্জটা করে আমরা পাওয়ার বিআইতে নিয়ে যাব। তো এটাই ছিল মূলত আমাদের পাওয়ার বিআইতে কিভাবে আপনি মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেজ কানেকশন দেবেন সেই বিষয়টা, এবং পাশাপাশি আমরা এটাও দেখালাম যে আপনার মাইক্রোসফট অ্যাক্সেসটা যদি পুরানো হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার ওএলইডিবি কানেকশনটাকে কিভাবে আপনি আপডেট করবেন সেই বিষয়টা। তো ও যে কাজটা করছে সেটা হচ্ছে ডাটাবেসটাকে ডাটা মডেল নিয়ে যাচ্ছে, এখানে গিয়ে আপনি যদি রিলেশনশিপ করতে চান সেই রিলেশনশিপ করতে পারেন। তো রিলেশনশিপের উপরে আমাদের অন্য টিউটোরিয়াল আছে, সেখানে আমরা এই বিষয়গুলো ডিটেল বা বিস্তারিত আলোচনা করবো, এই জন্য এই বিষয়টাকে আমি আর খুব বেশি দূর নিয়ে আগাচ্ছি না। তো টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি। এতক্ষণ কষ্ট করে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। ভালো থাকুন সবাই।